ওম শান্তি। আজ 21শে ফেব্রুয়ারি 2025। প্রাতমূল্যী ওম শান্তি বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, পাস উইথ অনার হতে হলে বুদ্ধিযোগ যেন এতটুকুও অন্যদিকে বিচলিত না হয়। কেবল বাবা স্মরণ থাকে। দেহকে যারা স্মরণ করবে তারা উঁচু পদ পাবে না। আজকের মূল্যের প্রশ্ন, সব থেকে শ্রেষ্ঠ লক্ষ্য কোনটি? উত্তর, আত্মা জীবিত অবস্থায় মৃত হয়ে কেবল বাবার হয়ে যাবে, অন্য কারোর কথা স্মরণ করবে না। দেহ অভিমান একেবারে চলে যাবে। এটাই হলো সব থেকে শ্রেষ্ঠ লক্ষ্য। অবিরাম দেহি অভিমানী অবস্থায় থাকাই হলো সর্বোত্তম লক্ষ্য। এর দ্বারাই কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। আমরা বহুকাল গীতার জ্ঞান পেয়েছি। গীতার প্রথম অধ্যায়ে বলা হয়েছে, দেহ সহ দেহের সমস্ত সম্বন্ধ সম্পর্ককে ভুলে যেতে, অর্থাৎ দেহের ধর্মকে ভুলে যেতে। দেহ মৃত, মৃত শরীরের উপরে সবসময় শুদ্ধ বস্ত্রই দেওয়া হয়। তো যে এই জ্ঞান ধারণ করবে সে তার দেহের উপরে শুদ্ধ বস্ত্রই দেবে, আর স্মরণে থাকবে এই দেহ মৃত, আমি দেহ নই, আমি আত্মা। আমরা এই কথা শুনে এসেছি। আমরা ভেবে নিয়েছি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। আচ্ছা, যদি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে থাকেন তাহলে আমরা কেন শুনছি? যদি আমাদের কাজের জিনিস হয় তাহলে আমরা কেন মানিনি? আর আমরা যখন মানিনি অন্য কাউকে কেন বলছি, কেন শোনাচ্ছি? তো এটাই হলো সব থেকে বড় শ্রীকৃষ্ণের বিপরীত বুদ্ধি, ছলনা। প্রকৃত শ্রীকৃষ্ণকে ভালোবাসলে তার মুখের উচ্চারিত বাণীকেও আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যেই জ্ঞান অর্জুনের জন্য, আমার জন্য নয়, সে জ্ঞান আমি কেন শুনব? আর যেই জ্ঞান আমি শুনব সেটা যদি আমার কাজের হয় তাহলে আমি কেন মানব না? নিজে না মানলে অন্যকে কেন বলবো? তো আমরা এইসব ভুল করে এসেছি, সেই জন্য ভগবান এসেছেন, পিতা এসেছেন। এখন সবার সমস্ত পার্ট এখানে প্লে করা শেষ হয়ে গেছে, আর কাউকে অনুসরণ করার দেখার মতো নেই। তাই শুধু বাবাকেই স্মরণ করতে হবে। এখন স্বয়ং ভগবানের পাঠ চলছে। আজকের মূল্যের গীত, তুমি প্রেমের সাগর। ওম শান্তি। এই গীতও হলো রং। প্রেমের বদলে হওয়া উচিত জ্ঞানের সাগর। প্রেমের ঘটি বলে কিছু হয় না, গঙ্গা জলের ঘটি বলা হয়। ওগুলো হলো সব ভক্তি মার্গের গুণগান। এসব হলো রং, ওসব হলো রাইট। সর্বোপরি বাবা হলেন জ্ঞানের সাগর। বাচ্চাদের মধ্যে যদি এতটুকু জ্ঞানও থাকে তবে তারা অনেক ভালো পদ প্রাপ্ত করবে। বাচ্চারা জানে যে এখন আমরা অবশ্যই চৈতন্য দিলওয়াড়া মন্দিরের মতো। ওই দিলওয়াড়া মন্দির তো হলো জড়, এ হলো চৈতন্য দিলওয়াড়ি মন্দির। এ ওয়ান্ডার, তাই না? যেখানে জড় স্মৃতিচিহ্ন রয়েছে সেখানেই চৈতন্য রূপে তোমরা এসে বসে আছো। কিন্তু মানুষ তো কিছুই বোঝে না। ভবিষ্যতে বুঝবে যে বাস্তবে এটাই হলো গড ফাদারলি ইউনিভার্সিটি, যেখানে স্বয়ং ভগবান এসে পড়ান। এর থেকে বড় ইউনিভার্সিটি কোথাও নেই। এটাও মানুষ বুঝবে যে বাস্তবে এটাই হলো চৈতন্য দিলওয়াড়া মন্দির। এই দিলওয়াড়া মন্দির হলো তোমাদের অ্যাকুরেট স্মরণিক। উপরে ছাদে রয়েছে সূর্যবংশী এবং চন্দ্রবংশীরা, আর নিচে আদিদেব, আদিদেবী এবং তাদের সন্তানেরা বসে আছে।
এনার নাম হলো ব্রহ্মা। সরস্বতী হলেন ব্রহ্মার কন্যা। যখন প্রজাপিতা ব্রহ্মা আছেন, তাহলে নিশ্চয়ই গোপ গোপীরাও থাকবে। ওটা হলো জড়চিত্র, যারা অতীত হয়ে গেছে তাদের চিত্র বানিয়েছে। কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে তার ছবি তৈরি করা হয়, কিন্তু এদের পজিশন, বায়োগ্রাফি সম্বন্ধে তো কেউই কিছু জানে না। অকুপেশন যদি না লেখা থাকে, তবে সেই ছবি কোনো কাজের নয়। লেখা থাকলেই বোঝা যাবে যে অমুক ব্যক্তি এই কর্তব্য করেছেন। কিন্তু এত যে দেবী দেবতার মন্দির রয়েছে, ওদের অকুপেশন আর বায়োগ্রাফি সম্বন্ধে তো কেউই কিছু জানে না। সর্বশ্রেষ্ঠ শিব বাবাকেও কেউ জানে না। অতীতে মুখ্য ব্যক্তি কে কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ হলেন ভগবান। যখন শিবরাত্রি পালন করা হয়, তাহলে নিশ্চয়ই তার অবতরণ হয়েছিল। কিন্তু কখন তার অবতরণ হয়েছিল, তিনি এসে কোন কর্তব্য করেছিলেন, এইগুলো কেউই জানে না। শিব বাবার সাথে ব্রহ্মাও রয়েছেন। আদিদেব এবং আদি দেবী কারা? তাদের এতগুলো হাত কেন দেখানো হয়েছে? কারণ ক্রমশ বৃদ্ধি হচ্ছে। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা অনেক বৃদ্ধি হয়ে যায়। প্রজাপিতা ব্রহ্মার তো 100টা কিংবা 1000টা হাত দেখানো হয়। বিষ্ণু কিংবা শঙ্করের ক্ষেত্রে এরকম দেখানো হয় না। ব্রহ্মার ক্ষেত্রে কি বলা হয়? এই গোটা বংশই হলো ব্রহ্মার। এখানে কোনো হাতের ব্যাপার নেই। হয়তো মানুষ বলে যে ব্রহ্মার 1000টা হাত, কিন্তু অর্থ কিছুই বোঝে না। এখন তোমরা বাস্তবে দেখতে পাচ্ছ যে ব্রহ্মার কতগুলো হাত রয়েছে। এই হাতগুলোকে বলা হয় সীমাহীন বাহু। প্রজাপিতা ব্রহ্মাকে সকলেই মানে, কিন্তু তার অকুপেশন জানে না। তো ব্রহ্মার সাথে 33 কোটি দেবী দেবতার হাত, সহযোগের হাত উঠে এসেছে এই বিশ্বের থেকে রাবণের সমস্ত অশুভকে দূর করার উদ্দেশ্যে, অসুরের দমন করার উদ্দেশ্যে, ব্রহ্মার ধারা স্থাপনা কার্যের উদ্দেশ্যে। বাবা বলছেন, আত্মার তো হাত থাকে না, হাত থাকে শরীরের। যেখানে এত কোটি কোটি ভাই রয়েছে, সেখানে তার বাহু কতগুলো হওয়া উচিত? যেখানে 33 কোটি যারা দেবতা হতে চলেছে, তারা প্রত্যেকেই ব্রহ্মাপুরীতে এসে প্রথমে ব্রাহ্মণ হবেন, তারপরে দেবতা হবেন। এই 33 কোটি হাত ব্রহ্মা বাবার হাতের সাথে উঠেছে সহযোগের হাত হিসেবে। গোবর্ধন পর্বত সকলের মাথার উপরে ছত্রছায়ার মতো তুলে ধরার উদ্দেশ্যে বাবা বলছেন, কিন্তু কেউ যখন ভালোভাবে জ্ঞান বুঝে যাবে, তখনই তাকে এই সমস্ত কথা বলা উচিত। প্রথম এবং মুখ্য বিষয় হলো, বাবা বলছেন আমাকে এবং উত্তরাধিকারকে স্মরণ করো। তাকেই জ্ঞানের সাগর বলা হয়। কত রকমের পয়েন্ট তিনি শোনান। সব পয়েন্ট তো মনে থাকে না, কেবল সারটুকুই বুদ্ধিতে রয়ে যায়। শেষে গিয়ে সব কিছু সার হয়ে যায় মন মনা ভব। তো এত বিস্তারকে সারে এনে তার সেই সারের আবার সার হলো মন মনা ভব, অর্থাৎ মনে মনে বাবাকে স্মরণ করো। জ্ঞানের সাগর শ্রীকৃষ্ণকে বলা যাবে না। কৃষ্ণ হলো রচনা, কেবল বাবাই হলেন রচয়িতা। বাবাই সবাইকে উত্তরাধিকার দেবেন, ঘরে নিয়ে যাবেন। শান্তিধাম হলো বাবা এবং সকল আত্মার নিবাসস্থান। বিষ্ণুপুরীকে বাবার নিবাসস্থান
বলা যাবে না। মূল বতনকেই নিবাসস্থান বলা হয়, যেখানে আত্মারা নিবাস করে। বিচক্ষণ বাচ্চারাই এইসব কথাগুলো ধারণ করতে পারবে। এত জ্ঞান অন্য কারোর বুদ্ধিতে থাকবে না। এত কিছু কাগজে লিখে রাখাও সম্ভব নয়। যদি এই মূল্যগুলোকে এক জায়গায় জমা করা হয়, তবে এই হলের থেকেও বড় হয়ে যাবে। দুনিয়ার পড়াশোনাতেও কত বই থাকে। একবার পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেলে সারাংশটা বুদ্ধিতে থেকে যায়। ব্যারিস্টারি পাশ করলে এক জন্মের জন্য ক্ষণিকের সুখ প্রাপ্ত হয়। ওটা বিনাশী উপার্জন। তোমাদেরকে এই বাবা এখন ভবিষ্যতের জন্য অবিনাশী উপার্জন করাচ্ছেন। এছাড়া যত গুরু গোসাই রয়েছে, তারা সকলেই বিনাশী উপার্জন করায়। যত বিনাশের সময় এগিয়ে আসছে, ওদের উপার্জন কমছে। তোমরা হয়তো বলবে যে ওদের উপার্জন তো বাড়ছে, কিন্তু না, এই সব কিছুই বিনষ্ট হয়ে যাবে। আগে রাজাদের রাজত্ব ছিল, এখন তো সেটাও নেই। তোমাদের উপার্জন তো অনেক সময় ধরে সঞ্চিত থাকে। তোমরা জানো যে এটা পূর্ব নির্মিত নাটক, যেটাকে দুনিয়ার কেউই জানে না। তোমাদের মধ্যেও ক্রমানুসারে ধারণা হয়ে থাকে। কেউ কেউ একেবারে কিছুই বোঝাতে পারে না। অনেকে বলে, আমি আমার আত্মীয় বন্ধুদেরকে বোঝাই, কিন্তু সেটা তো অল্প সময়ের ব্যাপার। অন্যান্য প্রদর্শনীতে বোঝাও না কেন? নিশ্চয় ঠিকঠাক ধারণ করতে পারোনি। নিজেকে বিশাল বড় কেউকেটা মনে করা উচিত নয়। যদি সেবা করার আগ্রহ থাকে, তবে যে ভালোভাবে বোঝাতে পারে তার কথা শুনতে হবে। বাবা তো উঁচু পদ দেওয়ার জন্যই এসেছেন, তাই পুরুষার্থও করতে হবে। কিন্তু ভাগ্যে না থাকলে শ্রীমত পালন করে না। তখন নিজের পথকেই খারাপ করে দেয়। ড্রামার প্ল্যান অনুসারে রাজধানী স্থাপন হচ্ছে। ওখানে সকল প্রকার মানুষ থাকবে। বাচ্চারা বুঝতে পারে যে কেউ ভালো প্রজা হবে, কেউ বা হয়তো অতটা ভালো হবে না। বাবা বলছেন, আমি তোমাদেরকে রাজযোগ শেখাতে এসেছি। দিলওয়াড়া মন্দিরে তো রাজাদের ছবি রয়েছে। যে পূজনীয় হয় সেই আবার পূজারী হয়ে যায়। রাজা রানীর পদমর্যাদা তো অবশ্যই শ্রেষ্ঠ। তারপর যখন বাম মার্গে চলে যায়, তখনও রাজা কিংবা খুব ধনী ব্যক্তি থাকে। জগন্নাথের মন্দিরে সবার মুকুট দেখানো হয়েছে। প্রজাদের তো মুকুট থাকবে না। মুকুটধারী রাজাদেরকেও বিকারগ্রস্ত দেখানো হয়েছে। ওদের কাছে অনেক সুখ সম্পত্তি থাকবে। হয়তো কারোর একটু কম থাকবে, কারোর একটু বেশি থাকবে। হীরের মহল আর রূপার মহলের মধ্যে তফাৎ তো আছেই। বাবা তো সর্বদাই ভালো পুরুষার্থ করে ভালো পথ পাওয়ার উপদেশ দেন। হয়তো রাজারা অধিক সুখ ভোগ করে, তবে ওখানে সকলেই সুখী থাকে। যেমন এখানে সকলেই দুঃখী। রোগ অসুখ তো সকলেরই হয়। তো এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সর্বোচ্চ পোস্ট পজিশন, কিন্তু তাদের কি দুঃখ নেই? সেরকম বিত্তবান ব্যবসায়ী অনেকে আছেন, কিন্তু তাদের কি দুঃখ নেই? এই দুঃখের দুনিয়ায় সকলেই দুঃখী, কোনো না কোনোভাবে দুঃখী। তাই বাবা বলছেন, এখানে যেমন সকলেই দুঃখী, সত্যযুগে সকলেই সুখী থাকবে। ওখানে সেরকম সুখ আর সুখ। তো বাবা বলছেন, এখানে যেমন দুঃখই দুঃখ, সেখানে সেরকম সুখ আর সুখ। যে সুখধামে যাওয়ার জন্য আমরা সকলের জন্য শুভ কামনা রাখি। কেউ শরীর ছাড়লে
তখন আমরা বলি স্বর্গে গেছে, সুখ প্রাপ্ত করতে গেছে। তো বাবা বলছেন, তবে সেখানে পদমর্যাদার ক্রম তো অবশ্যই থাকবে। বাবা তাই সর্বদাই বলেন, পুরুষার্থ করতে থাকো, গাফিলতি করো না। পুরুষার্থের দ্বারাই বোঝা যায় যে ড্রামা অনুসারে এর এতটাই সদ্গতি হবে। নিজের সদ্গতির জন্যই ওম শান্তি শ্রীমত অনুসারে চলতে হবে। নিজের সদ্গতির জন্যই শ্রীমত অনুসারে চলতে হবে। স্টুডেন্ট যদি টিচারের মতামত না শোনে তবে সেই স্টুডেন্ট কোনো কাজের নয়। সব কিছুই পুরুষার্থের ক্রম অনুসারে, সকলেই পুরুষার্থের ক্রম অনুসারে রয়েছে। যদি কেউ বলে যে আমি এটা করতে পারবো না, তবে সে শিখবে কিভাবে? শিক্ষা নিয়ে অন্যদের থেকে হুঁশিয়ার হতে হবে, যাতে সবাই বলে যে ইনি খুব ভালো বোঝাতে পারেন। তবে সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হলো জীবিত অবস্থায় কেবল বাবার হয়ে যাওয়া। কেবল বাবা ছাড়া অন্য কারোর কথা মনে আসবে না। দেহ অভিমান চলে যাবে, সব কিছুই ভুলতে হবে। সম্পূর্ণ দেহী অভিমানী অবস্থা হয়ে যাবে। এটাই হলো সর্বোত্তম লক্ষ্য। ওখানে তো আত্মারা অশরীরী অবস্থাতেই থাকবে, এখানে এসে দেহ ধারণ করে। এখন এই দেহতে থেকেও নিজেকে অশরীরী মনে করতে হবে। এটা খুবই কঠিন পরিশ্রম। নিজেকে আত্মারূপে অনুভব করে কর্মাতীত অবস্থাতে থাকতে হবে। বাবা কি বলছেন তাহলে শোনো। সাপেরও বুদ্ধি রয়েছে, সে তার পুরাতন খোলস ত্যাগ করে। সুতরাং তোমাদেরকে দেহ অভিমান থেকে অনেক মুক্ত হতে হবে। মূল বতনে তো তোমরা দেহী অভিমানী অবস্থাতেই থাকো। তা আমরা নিজেদের ঘরে কি রূপে থাকি? আত্মারূপে থাকি। ফিরবো কি রূপে? তাহলে দেহ দেহ করে এত দেহের পিছনে ছুটে কোনো তো লাভ নেই। তো বাবা বলছেন এখানে দেহের মধ্যে থেকেও নিজেকে আত্মারূপে অনুভব করতে হবে। দেহ অভিমান যেন না থাকে। কত কঠিন পরীক্ষা! স্বয়ং ভগবানকে এসে শিক্ষা দিতে হয়। এরকম তো কেউই বলবে না যে সকল দৈহিক সম্পর্ক ত্যাগ করে কেবল আমার হয়ে যাও। নিজেকে নিরাকার আত্মারূপে অনুভব করো। কোনো বিষয়ে যেন অহংবোধ না থাকে। মায়া একে অপরের শরীরের প্রতি আকৃষ্ট করে। তাই বাবা বলছেন এই সাকার শরীরটাকেও স্মরণ করো না। বাবা বলছেন তোমাদেরকে তো নিজের শরীরটাকেও ভুলতে হবে, কেবল বাবাকেই স্মরণ করতে হবে। এটা খুবই পরিশ্রমের ব্যাপার। মায়া ভালো ভালো বাচ্চাকেও নাম রূপের বন্ধনে বেঁধে ফেলে। এটা খুবই খারাপ সংস্কার। শরীরকে স্মরণ করা তো ভূতকে স্মরণ করার সমান। আমি কেবল শিব বাবাকে স্মরণ করার উপদেশ দিচ্ছি, আর তোমরা 5 ভূতকে স্মরণ করছো। তো শরীর 5 বিকার দিয়ে গঠিত, পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত। তো বাবা বলছেন দেহের প্রতি যেন একটুও আকর্ষণ না থাকে। তাহলে নিজের দেহকে দেখো, দেহের মধ্যে কি আছে? দেহের মধ্যে কিছু যন্ত্রপাতি আছে আর মলমূত্র আছে। উপরের চামড়াটাই এক একজনের এক এক ডিজাইন, আর এর প্রতি সবাই আকৃষ্ট হয়। আর তো কিছু নেই এই দেহের মধ্যে। তো বাবা বলছেন যে দেহের প্রতি যেন একটু আকর্ষণ না থাকে। ব্রাহ্মণীদের কাছ থেকে তো শিক্ষা গ্রহণ করা উচিত, নাকি তার নাম রূপে আকৃষ্ট হওয়া উচিত? ব্রাহ্মণীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে না তার নাম আর রূপে আকৃষ্ট হবে? তো বাবা বলছেন বাবার কাছে হয়তো অনেক বাচ্চাই চার্ট লিখে পাঠায়, কিন্তু বাবা সেই সব চার্ট বিশ্বাস করেন না। কেউ তো লেখে আমি কেবল শিব বাবাকে ছাড়া
অন্য কাউকে স্মরণ করি না, কিন্তু বাবা জানেন বাচ্চারা একটু স্মরণ করে না। স্মরণ করা খুবই পরিশ্রমের ব্যাপার। কোথায় কোথায় বাচ্চারা ফেঁসে যায়। দেহধারীকে স্মরণ করা মানে 5 ভূতকে স্মরণ করা। এটাকেই ভূত পূজা বলা হয়। ভূতকে স্মরণ করতে থাকে। এখানে তো তোমাদেরকে কেবল শিব বাবাকে স্মরণ করতে হবে। পূজা আচার কোনো ব্যাপার নেই। ভক্তির চিহ্নই তো আর থাকবে না। সুতরাং চিত্রকে স্মরণ করার কি দরকার? তো ভক্তির সিনটাই তো শেষ হয়ে যাচ্ছে, এই সিনটাই তো আর থাকবে না। ওটাও তো মাটির জিনিস। বাবা বলছেন এটাই ড্রামাতে হওয়ার ছিল। এখন তোমাদেরকে পুনরায় পূজারী থেকে পূজনীয় বানাচ্ছি। কেবল বাবা ছাড়া অন্য কোনো শরীরকে স্মরণ করো না। আত্মা পবিত্র হয়ে গেলে পবিত্র শরীরও পাওয়া যাবে। এখন তো এই শরীরটা পবিত্র নয়। আত্মা যেভাবে শতপ্রধান থেকে শত, রজ এবং তম অবস্থা প্রাপ্ত করেছে, সেরকম শরীরও পেয়েছে। এখন তোমরা আত্মারা হয়তো পবিত্র হচ্ছ, কিন্তু পবিত্র শরীর এখন পাওয়া যাবে না। এসব হলো বোঝার বিষয়। তার বুদ্ধিতে এইসব পয়েন্ট থাকবে যে ভালোভাবে বুঝে নিয়ে অন্যকেও বোঝাবে। আত্মাকেই তো শতপ্রধান হতে হবে। সব থেকে পরিশ্রমের ব্যাপার হলো বাবাকে স্মরণ করা। তো এইসব কথা ভালোভাবে বুঝে যুক্তিযুক্তভাবে যেখানে বোঝানোর মতো সুযোগ সময় পাবো আমাদের সেটা বোঝাতে হবে। বাবা বলছেন যে তুমি কি, আমরা হচ্ছি ভ্রমর, ভোব করব কাদের কাছে? বাবা বলছেন হুল ফোটাবে কোথায়? পাথরের মধ্যে হুল ফুটিও না, ফুলের মধ্যে হুল ফুটিও। পরখ করো, পরখ করে তারপরে তুমি সেখানে এই জ্ঞান দেবে। যেখানে সেখানে দিলেও হবে না। তো বাবা বলছেন আত্মাকেই তো শতপ্রধান হতে হবে। সব থেকে পরিশ্রমের ব্যাপার হলো বাবাকে স্মরণ করা। কেউ কেউ তো একটুও স্মরণ করে না। পাস উইথ অনার হওয়ার জন্য বুদ্ধিকে একেবারে অবিচল রাখতে হবে। কেবল বাবাই যেন স্মরণে থাকে, কিন্তু বাচ্চাদের বুদ্ধিযোগ বিভিন্ন দিকে ধাবিত হয়। যত বেশি মানুষকে নিজের মতো বানাবে তত ভালো পথ পাবে। যারা শরীরকে স্মরণ করে তারা কখনোই ভালো পথ পেতে পারে না। এখানে তো পাস উইথ অনার হতে হবে। পরিশ্রম না করলে ভালো পথ কিভাবে পাওয়া যাবে? যারা শরীরকে স্মরণ করে তারা পুরুষার্থ করতেই পারবে না। বাবা বলছেন যারা ভালো পুরুষার্থ করছে তাদেরকে ফলো করো। এটাও তো পুরুষার্থ, তাদেরকে ফলো করাও তো পুরুষার্থ। এ হলো বড়ই বিচিত্র জ্ঞান। দুনিয়ার কেউই জানে না। কারোর বুদ্ধিতেই বসবে না যে আত্মার চেঞ্জ কিভাবে হয়। এ সবই হলো গুপ্ত পরিশ্রম। বাবাও হলেন গুপ্ত। তোমরা কত সুন্দরভাবে রাজত্ব পেয়ে যাও। কোনো লড়াই ঝগড়ার ব্যাপার নেই, কেবল জ্ঞান আর যোগ। কোনো লড়াই ঝগড়ার ব্যাপার নেই, কেবল জ্ঞান আর যোগ। আমরা কারোর সাথেই বিবাদ করি না। এখানে তো আত্মাকে পবিত্র বানানোর জন্য পরিশ্রম করতে হয়। আত্মা যত পতিত হয়েছে তত সে পতিত শরীর পেয়েছে। এখন আত্মাকে পবিত্র হয়ে ফিরতে হবে। খুবই পরিশ্রমের ব্যাপার। কারা কারা পুরুষার্থ করে সেটা তো বাবা বুঝতেই পারেন। এটা হলো শিব বাবার ভাণ্ডার। তোমরা শিব বাবার ভাণ্ডারে সেবা করছো। সেবা না করলে অতি তুচ্ছ পদ পাবে। বাবার কাছে সেবা করার জন্য এসেও কোনো সেবা না করলে কি ভালো পদ পাওয়া সম্ভব? বাবার কাছে এসেছি সেবা করার জন্য, এসেও কোনো সেবা না করলে কি ভালো পদ পাওয়া সম্ভব? এখন রাজধানী স্থাপন হচ্ছে, এখানে তো দাসদাসী সব তৈরি হবে। এখন তোমরা রাবণকে পরাজিত করছো, এছাড়া কোনো লড়াইয়ের ব্যাপারই নেই। এইসব অতি গুহ্য বিষয়গুলোই এখানে বোঝানো হয়।
তোমরা যোগ বলের দ্বারা বিশ্বের রাজত্ব প্রাপ্ত করছো। তোমরা জানো যে আমরা আসলে শান্তিধামের নিবাসী। বাচ্চারা, তোমাদের তো এখন সেই অসীম জাগতিক ঘরের কথাই স্মরণে আছে। এখানে আমরা আমাদের পার্ট প্লে করতে এসেছিলাম। এখন আবার নিজের ঘরে ফিরে যাচ্ছি। আত্মা কিভাবে ফেরত যায় সেটাও কেউ বোঝে না। ড্রামার প্ল্যান অনুসারে আত্মাদেরকে তো আসতেই হবে। আমরা প্রত্যেকে একবার এই নাটকে যদি অভিনয় করতে এসে গেলাম, আর ফিরে যেতে পারবো না যতক্ষণ না বাবা এসে যাওয়ার রাস্তা বলে দিচ্ছেন। তো এখানে আমাদেরকে অভিনয় করে যেতেই হয় পরপর। তো বাবা বলছেন এখানে তোমরা অভিনয় করতে আসতেই তোমাদেরকে হবে। এখন আমরা অভিনয় শেষ করে ফেলেছি, এখন ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি ঘরে যাওয়ার জন্য। সেই জন্য বলছে যে এই বস্ত্রের তো আর প্রয়োজন নেই, এই বস্ত্র তোমাদের আর দরকারও নেই, তাই বস্ত্রকে আর মনে রেখো না, বস্ত্রকে এখন ছাড়তে হবে। আগে প্রথমে নিজেদের মেকআপ তোলো, যা যা চরিত্রে অভিনয় করেছিলে, যে অসুরের মেকআপ, যেভাবে আমরা অভিনয় করেছিলাম সেই মেকআপগুলো তোলো। তারপরে এই বস্ত্রটাকে ত্যাগ করে তুমি নিজের যে রূপ, আসল রূপ, সেই রূপে ঘরে চলো। এটাই তো বোঝাচ্ছেন বাবা। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, कोनो देहधारीर प्रति आकर्षण रखा जाबे ना। शरीर के स्मरण करा माने भूत के स्मरण करा, ताई कारो नाम रूपे आटके थाका उचित नय। निजेर देहकेও भूलते हबे। अर्थात এই বস্ত্র তো আর এখানে কোনো কাজ করবে না, কোনো অভিনয় নেই আর আমাদের তো এই ড্রেসেরও তো আর প্রয়োজন নেই। এখন শুধু এখান থেকে এখন তোমার কাজ হলো তোমার সব মেকআপ গয়নাগাটি এসবকে তাড়াতাড়ি খোলো আর নিজের মূল স্বরূপে ফেরো আর ঘরে চলো। এটাই হচ্ছে আমাদের এখন কর্তব্য। দ্বিতীয় ধারণা, ভবিষ্যতের জন্য অবিনাশী উপার্জন সঞ্চয় করতে হবে। বিচক্ষণ হয়ে জ্ঞানের পয়েন্টগুলো বুদ্ধিতে ধারণ করতে হবে। বাবা যা কিছু বুঝিয়েছেন সেটা নিজে বুঝে অন্যকেও বোঝাতে হবে। তাই বলে যাকে তাকে ধরে ধরে বোঝালে হবে না, পরখ করে বোঝাতে হবে। বরদান, কল্পকল্পের বিজয়ী স্মৃতির আধারে মায়া শত্রুকে আহ্বানকারী মহাবীর বিজয়ী ভব। মহাবীর বিজয়ী বাচ্চারা পরিস্থিতিকে দেখে ঘাবড়ে যায় না, কেননা ত্রিকালদর্শী হওয়ার কারণে জানে যে আমরা হলাম কল্পকল্পের বিজয়ী। মহাবীর কখনো এরকম বলতে পারবে না যে বাবা আমার কাছে মায়াকে পাঠিও না, কৃপা করো, আশীর্বাদ করো, শক্তি দাও, কি করব কোনো রাস্তা বলে দাও। এটাও হলো দুর্বলতা। মহাবীর তো শত্রুকে আহ্বান করে যে এসো আর আমি বিজয়ী হব। শত্রু অর্থাৎ রাবণের সেনাপতিদের আহ্বান করব যে এসো আর আমি তো বিজয়ী। তো মহাবীররা কখনো কাউকে ভয় পাবে না। তো বাবা বলছেন যে যারা মহাবীর, যারা রাজা, তারা কারো আধার নেবে না, কারো সাহায্যে আমি করবো সেই সাহায্যের আশাও করবে না। সে নিজে বিজয়ী, সে নিজে সাহস রাখে। আর যে প্রজা হবে সে আরেকজনের সহযোগিতা চাইবে। সে যে দাসদাসী হবে সে তো কোনো কিছুর মধ্যে ভিড়বেই না, কোনো যুদ্ধের মধ্যেও যেতে চাইবে না। সে বলবে ও রাজা জানে, রাজা জানে, আমার তো ভেবে লাভ নেই। আর প্রজা বলবে ও যদি একটু সাহায্য করতো তবে আমি পারতাম। আর রাজা কারোর সাহায্য চাইবে না। তো নিজের আচরণেই বোঝা যাবে আমি কোন পথ পেতে চলেছি। স্লোগান, সময়ের সূচনা হলো সমান হও, সম্পন্ন হও। তো এখন সময় কোথায় এসে দাঁড়িয়েছে? অন্তিম শ্বাস নিচ্ছে এই কলিযুগরূপী এই সময়। তাই নিজেকে আর এর মধ্যে আটকে রেখো না, এই সিনে আর নিজেকে ধরে রেখো না। এই দুঃখের সিন আর কত ভালো লাগছে, এই সিনটাকে ছাড়ো,
শেষ করো, সুখের সিনে যেতে হবে। এখন তৈরি হও, নিজেকে এই সমস্ত মেকআপ তুলে, গয়নাগাটি তুলে খুলে, নিজের এই বস্ত্রকে ত্যাগ করে নিজের মূল স্বরূপে একদম পবিত্র শুদ্ধ নিজেকে বাবার কাছ থেকে সব কিছুতে পরিপূর্ণ করে ঘরে চলো, সুখধামে আসতে হবে বলে। আজকের অব্যক্ত ইশারা, একান্তপ্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। যে কোনো সিদ্ধির জন্য এক তো একান্ত, অন্যটি হলো একাগ্রতা, দুটোরই বিধি দ্বারা সিদ্ধি প্রাপ্ত করে। যেরকম তোমাদের স্মরণিক চিত্র দ্বারা সিদ্ধিপ্রাপ্তকারীরা বিশেষ দুটি বিষয়ে বিধি প্রয়োগ করে, একান্তবাসী আর একাগ্রতা। এই বিধি তোমরাও সাকারে প্রয়োগ করো। একাগ্রতা কম হওয়ার কারণেই সাধারণ সংকল্প বীজকে দুর্বল বানিয়ে দেয়। এই জন্য এই বিধি দ্বারা সিদ্ধিস্বরূপ হও। তো বাবা আমাদের এখন সম্পূর্ণ রাজা বানিয়ে তিনি আমাদের রাজারূপ দেখতে চাইছেন, আর আমাদের শ্রীকৃষ্ণের মহলের ওই 108-এর মধ্যে রাজাপদ, মহারাজাপদ প্রাপ্ত করার আশা রাখছেন। আমাদেরকে এই প্রচেষ্টাই করে যেতে হবে বাবার এই আশা পূরণের। আমাদের উদ্দেশ্যই হলো, আমাদের লক্ষ্যই হলো এই বাবার আশাকে পূরণ করা, আর আমরা শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করব, এটাই আমাদের লক্ষ্য। আর লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আমাদের পুরুষার্থ করতে হবে। ওম শান্তি।